একজন দোকান মালিক চাইছিল তার সুপারমার্কেটটা বন্ধ হয়ে যাক। সে ভেবেছিল গ্রাহকদের জন্য দোকানে আসা খুব সহজ, তাই সে একটু চালাকি করলো। অটোমেটিক দরজার বদলে লাগালো ইকো ফ্রেন্ডলি ঘূর্ণায়মান দরজা। যখন কেউ ভিতরে ঢুকতো দরজাটা লক হয়ে যেত। বাইরে আসতে হলে সেই দরজা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করতে হতো। যখন নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ তৈরি হতো তবেই দরজা খুলতো। মালিকের ধারণা ছিল এতে কেউ দোকানে আসতে চাইবে না, কিন্তু যা হলো তাতে সে স্তব্ধ। সেই দরজা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। এখন আগের থেকেও বেশি মানুষ দোকানে আসতে লাগলো। সবাই ভাবলো এখানে কেনাকাটা করলে ওজনও কমে, পরিবেশও বাঁচে। সবাই বলল এই দোকান আমাদের স্বাস্থ্য নিয়ে ভাবে। মালিকের মন ভেঙে গেল। সে ভেবেছিল এবার গ্রাহক কমবে, কিন্তু না, এখন তো লাইন পড়ে গেল। তখন সে নতুন প্ল্যান করলো। গ্রাহকদের নয়, এবার সাপ্লায়ারদের দিয়ে খেলা খেলবে। সে এমন সাপ্লায়ার বেছে নিল যাদের কেউ নিতে চায় না, আর দামের বদলে 3 গুণ বাড়িয়ে দিল। কিন্তু সে জানতো না সেই সাপ্লায়ার প্রাচীন বাবুর্জির বংশধর। যেই খাবার সে দিল গ্রাহকরা খেয়ে মুগ্ধ। সব বিক্রি শেষ। সেই শেফ বলল এখন থেকে আমি শুধু তোমার দোকানেই খাবার বিক্রি করব। মাত্র 1 মাসে বিক্রির রেকর্ড ছুঁয়ে ফেললো দোকান। কিন্তু মালিক থামলো না। সে বলল যদি গ্রাহককে না ঠেকাতে পারি তবে কর্মচারীদের অলস বানাই। তাই সে দোকানে বিছানা, চা, টিভি দিয়ে দিল। ভাবলো সবাই অলস হয়ে পড়বে, কিন্তু কর্মচারীরা ভেবেছিল আমাদের কদর হচ্ছে। তারা আরো পরিশ্রমী হয়ে গেল। একদিন কিছু শ্রমিক সংগঠনের লোক দোকানে এলো। তারা বলল এই দোকানই আমাদের মতো শ্রমিকদের স্বর্গ। এখন শহরের সব শ্রমিক এই দোকান থেকেই জিনিস কেনে, তাদের ডিসকাউন্টও দরকার নেই। মালিক আবার হেরে গেল। তবুও সে শেষ চেষ্টা করলো। সে অংশ নিল নকল পণ্যের টিভি শোতে। অন্য দোকানগুলো দারুণ প্যাকেজিং করত, কিন্তু ভিতরে কম পণ্য রাখত। মালিক নিজেই তার দোকানের ফ্রাইড চিকেন নিয়ে সত্যিটা বলল। 6টার দামে 8টা চিকেন। আসলে 6টা চিকেন কেটে স্বাদ বানানো হয়েছিল, তারপর ওপরে একটা আসল চিকেন দেওয়া হয়েছিল। দর্শকরা ভাবলো 6টার দামে 7টা চিকেন, কত সৎ ব্যবসায়ী। এবার মালিককে সবচেয়ে দয়ালু দোকানদার বলা হলো। অবশেষে সব বিক্রি শেষ হয়ে গেল। শেষে মালিক বলল সব শেষ, এবার কৃষিকাজই করব। সে তার সব টাকা দিয়ে ক্ষেত কিনলো আর কলেজের ছাত্রদের 2 গুণ বেতনে কাজ দিল। সে ভাবলো এবার লোকসান হবেই, কিন্তু না, গ্রাহকরা ক্ষেত দেখে মুগ্ধ। তাদের মনে হলো আমরা নিজের হাতে চাষ করছি। যখন মালিক সত্যি কথা বোঝাতে গেল ম্যানেজারের লোকেরা তাকে তুলে নিয়ে গেল। ম্যানেজার সেই জায়গাটাকে বানালো এক অর্গানিক ফার্ম, যেখানে সবজি বিক্রি হতো সাধারণ দামের 3 গুণে। এইভাবেই যা কিছু করত সবই তার বিপরীতে কাজ করত, কিন্তু তাতে দোকানের ভাগ্য সুধারও উজ্জ্বল হয়ে উঠত।